পাবলিক এখন চলে এসেছি সেই পাঁশকুড়ার যে বন্যা কবলিত জায়গা যেখানেতে বাঁধ ভেঙেছিল সেই জায়গাতেই। এখন আছি সেই খিরাইতে। বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে প্রচুর কিন্তু এখানে বন্যা হয়ে গেছিলো, আর বন্যাতে জল মাঠের মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছিলো। এখানে এই যে দেখছেন এইটা হচ্ছে সেই খিরাই, আর এই জায়গাতেই সেই কিন্তু প্রচুর পরিমাণ ফুলের চাষ হয়। আর এই বছর কিন্তু এখনও ফুলের চাষ হয়নি, আর এই জায়গাটা পুরোপুরি কিন্তু 2-3 দিন আগে জলে ডুবে গেছিলো। আর আমি আসতে টাইম পাইনি, কারণ আমাদের ওখানে তো সেই বাঁধ দেওয়া ভোগ পড়ে গেছিলো, সেই সমস্ত কাজকর্মগুলো ওখানে দেখাশোনা করা ছিল। এখানে আমি আসতে পারিনি, তো আজকে আসলাম। এখান থেকে কিন্তু এই লুকটা দুর্দান্ত লাগে, আর যখন ফুল হয়ে থাকে তখন তো আরও ভালো লাগে। তো সেই জন্য আজকে একটু টাইম করে দুপুরে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে দুপুর 4:04। ওই জায়গাতে যেখানে সেই বাঁধটা ভেঙেছিল, আর একটা বাড়িও কিন্তু ভেঙে গিয়েছে, মানে খুবই বেদনাদায়ক দৃশ্য। তো চলুন আপনাদের দিকে ওখানে নিয়ে যাচ্ছি, আর নিয়ে গিয়ে বাকি ভিডিওটা ওখানেই গিয়ে দেখাবো। আর এই রাস্তার দুপাশে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশেতে অনেক কিন্তু এখনও তাঁবু খাটিয়ে ঘর করে রয়েছে, কারণ যাদের যে মাটির ঘর ছিল আর যেই সমস্ত ঘর জলের মধ্যে পুরোপুরি ডুবে গিয়েছে তারাই এখনও পর্যন্ত এই তাঁবুর মধ্যে রয়েছে, আর যাদের ঘরগুলো মোটামুটি জল কমে গিয়েছে তারা কিন্তু বাড়িতে ফিরে চলে গিয়েছেন। আর এখানে দেখছেন অনেক তাঁবু ছিল, সেই সমস্ত তাঁবুগুলো কিন্তু এখন খালি খালিও রয়েছে, আবার কিছু কিছু তাঁবু কিন্তু ভরপুর রয়েছে। আর এইখানে দেখছেন যে পুরোপুরি কিন্তু রাস্তার সাইডে রিংবাদ দেওয়া রয়েছে, আর এই রিংবাদগুলো দেওয়ার কারণ হলো জল কিন্তু ওই রাস্তার উপর দিয়েই বইতেছিল, সেই জন্য এই রিংবাদগুলো দেওয়া হয়েছিল। আর এখানেতেও কিন্তু কিছুটা দূর ছাড়া ছাড়াই অনেকেই এখনও রাস্তার মধ্যে রয়েছে। আর এই কংসাবতী নদীতেই বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার কারণে অনেকটাই জলস্তর কিন্তু কমেছে, আর বাকি নদীগুলো কিন্তু ভরপুর রয়েছে। কারণ এই বছরের রেকর্ড করা কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির সঙ্গে বিভিন্ন পাহাড়ি যে জল আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এসে যাওয়ার কারণে কংসাবতী, শিলাবতী, রূপনারায়ণ সমস্ত নদীতেই কিন্তু প্রচুর পরিমাণ জলোচ্ছ্বাসে পড়ে কিন্তু ফলে বহু জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে। এখন চলে এসেছি সেই বন্যা যেই জায়গাটা হয়েছিল সেই জায়গাটাতে। এই জায়গাটার নাম আমার এখন একটু মনে নেই, কিন্তু এই জায়গাটাতে দেখলে যেই আসবেন তাকে কিন্তু অনেকটাই ভয় লেগে যাবে। আর এখন চলছে সেই বাঁধ যেহেতু পুরোপুরি ভেঙে গেছে, তাই বাঁধ থেকে অন্য বাঁধের সঙ্গে জয়েন করার কাজ চলছে, যাতে পরবর্তীকালে প্রবলেম না হয়। সেই ঘরটাকে নিয়ে গিয়ে দেখাবো, চলো। যেই ঘরটা হেলে গেছে, যেটা কিন্তু প্রচুর ভিডিও আমরা দেখেছি, তো আজকে তোমাদের দিকে ওই ঘরটাই নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই হলো সেই ঘর, পুরোপুরি হেলে গিয়েছে, কিন্তু বহু কষ্ট করে বানিয়েছিল ঘরটা। পুরো শেষ হয়ে গেছে ঘরটা। এটা দিনের বেলা হয়েছে, ওই জন্য সবাই মোটামুটি কাজের মধ্যে, তারপরে সবাই তো ওই কদিন মোটামুটি ব্যস্তই ছিল। ভেঙে গেছে একটা বিশাল এরিয়া জুড়ে, ওই সেখানে দেখছেন কতগুলো মানুষ দাঁড়িয়ে রয়েছে, ওইখান থেকে একদম পুরোপুরি কিন্তু এই সাইড পর্যন্ত, মানে কতটা এরিয়া জুড়ে বুঝতে পারছেন বাঁধটা ভেঙেছে। আর বাঁধটা ভাঙছে যে এইভাবে সেটা কিন্তু বিশ্বাস করা যাবে না, কারণ তার অনেকটা দূরেতে নদীর পর নদীর পালের উপর জমি রয়েছে, সেই জমির পরে কিন্তু নদীটা, আর এখানে হাইট কিন্তু খুব সামান্য, তার মধ্যে এত পরিমাণ জল এসেছে পুরোপুরি। যে তাল গাছগুলো দেখছেন, এই তাল গাছগুলো কিন্তু উপরে পড়ে রয়েছে, আর এই তাল গাছগুলো উপরে পড়ার পর কিন্তু এখানে কয়েকটি গাছও কিন্তু উপরে পড়ে রয়েছে। তারপরে ঘরের নিচের মাটি খালি হয়ে গিয়ে পুরো ঘরটা কিন্তু এখানে জলের মধ্যে কাঁধ হয়ে ঢুকে। ভাই খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে একটা সুন্দর মনের মতো ঘর বানাবো, আর ইনিও বানিয়েছিলেন, কিন্তু সেই ঘরে কিন্তু আগে বেশি দিন থাকতে হলো না। সেই ঘর কিন্তু সেই তাসের ঘরের মতো এই জলোচ্ছ্বাসের ফলে কিন্তু জলের মধ্যে পুরো ডুবে গিয়েছে। এখানে
এই পরিবেশটা দেখার জন্য কিন্তু বহু মানুষ বহু জায়গা থেকে আসছে, কারণ এই বাড়িটা কিন্তু একটা ভাইরাল হয়ে গেছিল। আর সেই জন্যই কিন্তু কী অবস্থা ভাই, পুরোপুরি শেষ হয়ে গেছে একদম ঘরটা। আর এখানে পরিস্থিতিও কিন্তু অনেকটা একদম কী বলবো, যার গেছে সেই জানে। পুরো দুতলা বাড়ি মনে হচ্ছে দেখে, আর দুতলা বাড়ি পুরোটাই ভিতরে কিন্তু চলে গেছে। তো প্রকৃতির কাছে কিন্তু সবাইকেই হার মানতে হবে, যে যতই করুক আমার প্রকৃতির কাছে কেউ কারণ নেই। প্রকৃতি চাইলে এখন সকাল আর সন্ধ্যাবেলায় সাকসেস করতে পারে। উপরের সেই বাঁধের উপর থেকে অংশটা দেখাবো। আর এখানে চলছে সেই বাঁধটাকে বাঁধার কাজ। আর এই সমস্ত যে বস্তাগুলো দেখছেন, এই সমস্ত বস্তাগুলো দিয়ে কাজ চলছে। দেখছেন পুরোপুরি কিন্তু সামনেটা কতটা পরিমাণ গভীর হয়েছে, দেখলেই কিন্তু মানে ভয় লেগে যাবে। আর এখানটায় বাঁধাটা অতটাই সহজ নয়, সেই জন্যই আবার যদি জল চলে আসে, ওই জন্যই ওই নদীর পাল বরাবর বস্তা দিয়ে কিন্তু এখন বাঁধার কাজটা কমপ্লিট করছে। আর এখানে গভীরতা কিন্তু অনেকটাই রয়েছে। পুরোপুরি জায়গাটাতে এখন যে কাজ চলছে, সমস্ত মানুষ কিন্তু প্রচুর পরিমাণে যে বস্তাগুলো রয়েছে, এই বস্তাগুলো ভরাভরির কাজ করছে। আর করে কিন্তু এই বস্তাগুলোকে সারিভাবে নিয়ে গিয়ে এই কাজটাকে কমপ্লিট করা হবে। আর এই প্রায় জায়গায় নদী বাঁধটাতে কিন্তু সমস্ত জায়গাতেই দেখলাম যে এরকম ডবল রিং বাঁধ দেওয়া হয়ে আছে। মতলব এখানের কিন্তু দৃশ্যটাও খুবই ভয়ঙ্করই ছিল হয়তো, সেই জন্য এই রিং বাঁধ দেওয়া রয়েছে। এই বাঁধ থেকে নদীর দূরত্ব কিন্তু অনেকটাই ছিল, তা সত্ত্বেও কিন্তু পারলো না এখানে স্থানীয় গ্রামবাসীরা এই বাঁধটাকে রক্ষা করতে। তাই জন্যই কিন্তু এই বাঁধটা ভাঙা পড়ে গিয়েছিল। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। কিছু করার নেই, পরিস্থিতি মানুষকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়।